মাইয়ার ধর্ম কি তা তুই কানে শুনছস না? হ্যাঁ, ধর্ম যেটাই হোক, আমি শিওর যে তারা আল্লাহ বানাইছে। একটা হিন্দু লোকে তোর বউরে নিজের মাইয়া বইলা দাবি করতেছে, এরপরে কি ঘটনা ঘটতে পারে এটা তুই কোনো অনুমান করতে পারোস? তুই কিচ্ছু ধারণা করতে পারোস বাপ? আমি কোনো ধারণা করতে পারি না, কিন্তু তুমি যেমনি কথা কইতেছো এবং তোমার যে ভাবভঙ্গি তাতে মনে হইতেছে ভয়ঙ্কর কিছু করতে পারে। এই তো ফুল এইচডি, ফুল এইচডি। মা, কেমন আছো তুমি? তুই আইছত বাপ? আইছি, কিন্তু বাড়ি ঘর শুনছান, কোনো আওয়াজ নাই। কাহিনী কি করছে? তোর লগে আমার কথা আছে হরেন। কথা থাকতো না রে মা, আমি তোমার ছেলে, তুমি আমার মা। তোমার কথা কার লগে থাকবো? ছেলের সঙ্গেই তো থাকবে ও। মা ও ছেলে, এই মা ও ছেলে, এই বিষয়টি নিয়ে যে কত কাহিনী বিরচিত হয়েছে, কত নাটক, কত গান, কত যাত্রাপালা, কত সিনেমা। ওই যে বাইজিৎ বোস্তামির কাহিনীতে তুই আমার লগে আয়। তুমি আমার মা, তুমি আমাকে আদেশ করেছো, আমি না গিয়ে পারি? অবশ্যই যাবো আমি। কথা না কই তুই আই কইতেছ এই আমার যে লগে। মা, এই যে ছেলে, মা ও ছেলে, হ্যাঁ, এই যে তোমার আমার কাহিনী, তোমার সঙ্গে আমার যে জীবনটা, এইটা নিয়ে কিন্তু একটা চমৎকার কাহিনী হইতে পারে, সিনেমার কাহিনী। এই যে আমি 6-6টা মাস আমি যে নিখোঁজ হয়েছিলাম, হ্যাঁ, তখন যে তোমার দুঃখ, তখন যে তোমার সুখ, তোমার যে কান্না, সেই কান্না ফুটে উঠবে এই কাহিনীর মধ্যে। তারপরে 6 মাস পরে আমি যে ফিরে আসলাম, তখন যে তোমার আনন্দ, ফিরে আসলাম কিন্তু সঙ্গে নিয়ে এসেছি একটি বউ। হ্যাঁ, সে বউরে নিয়ে নানান বেড়াচারা। মেয়েটি মুখ ফুটে একবার শুধু বলেছিল যে আমার দাদাজানকে অনেক স্মার্ট লাগে। তারপর থেকে দাদাজান নিখোঁজ, দাদাজানকে খুঁজে পাওয়া যায় না। ক্যামেরা চলে গেছে তোমার মনে করো বাজারের ভিতরে, নাফিতের দোকানে, বকুল শিলের দোকান, চামড়ার বেলের মধ্যে খুর চলতেছে ক্লোজ শটে। কাইটা দেখলাম যে একটা লোক সারা মুখে ফেনা, আমরা দাদাজান, তার দাড়ি কাটতেছে, নকুল শির আর গান গাইতেছে, চিরনা ছেড়ো না, দেব না দেব না গো যেতে। কাট্টু নায়িকা মানে আমার বউ আর দাদা যান দুজন তুই আমার লগে আয়, আয় করতেছি। এই যে তারা ড্যান্স করতেছে এবং দূর থেকে এই মাইয়া কেডা? এই মাইয়ার পরিচয় কি হেডা আমার কবি। এই মেয়ের নাম সুধা, তোমার ফুত হরেন্দ্রালের স্ত্রী। এছাড়া দ্বিতীয় কোনো পরিচয় তার নাই। আমি কি জিগাইতেছি হেডা তুই শুনছস? আমি জিগাইতেছি এই মাইয়ার ধর্ম কি? কি গো তুমি? এই মাইয়ার ধর্ম কি তা তুই কানে শুনছস না? হ্যাঁ, ধর্ম যেটাই হোক, আমি শিওর যে তারা আল্লাহ বানাইছে। তোমারে যেমন আল্লাহ বানাইছে, আমারে যেমন আল্লাহ বানাইছে, তারাও আল্লাহ বানাইছে। হইছে? এটা আজি বাড়ি অরেন। আমি জানি তো, জানি না আমি। দাদা হাজিনা 2 বার হজ করছে, এবার তো আব্বাও যাবো না আম্মা? হয় এবার তোর বাপের লগে আমিও যাই আম হজ। যাক, শুকর আলহামদুলিল্লাহ, যাইও তাইলে হজ পালন করিও আর আমরা লিখে দোয়া করিও। একটা হিন্দু লোক, অরবিন্দু শাহজাহান নাম, ডাহাইতের মতো চেহারা লোকটার, সেই লোকে আইসিল এই শরীরে তুল্য লয়ে যেত। তোর বাপে যদি সেই অরবিন্দু শাহরে দড়ি দিয়ে বাইন্দা না তুই তো, তাহলে তোর বউ কোন সময় আজকা সেই বেটার বাড়িতে থাকতো? দড়ি দিয়ে বাইন্ধে রাখছিল কই? দেখলাম না তো। তাহলে কি ভাইগে গেছে? হ, ফলাইছে, কিন্তু সেই লোকে তোর বউরে দাবি করছে তোর বউ হের মাইয়া। নতুন কিছু না তো, এই দাবি তো আগেও করছিল। আমি তো তারা বের করে দিছি, তোমরা তারা এনে বাইন্ধে রাখছো কি রে? হরেন, একটা হিন্দু লোকে তোর বউরে নিজের মাইয়া বইলা দাবি করতেছে, এরপরে কি ঘটনা ঘটতে পারে এটা তুই কোনো অনুমান করতে পারোস? তুই কিচ্ছু ধারণা করতে পারোস বাপ? আমি কোনো ধারণা করতে পারি না, কিন্তু তুমি যেমনি কথা কইতেছো এবং তোমার যে ভাবভঙ্গি তাতে মনে হইতেছে ভয়ঙ্কর কিছু করতে পারে। এই তো একটা বাইরের মানুষ হইয়া কি কইলো না কইলো ওইটা হই না অস্থির কেড়ে আমরা। ওই লোকের দাবির পরে সুধা যদি নিজে কোনো দাবি করে তাইলে সেইটা বিবেচনার বিষয় আছে। এই সুধা, তুমি কত, তুমি কি দাবি করছো যে ওই লোকটা তোমার পিতা?
আর তুমি যদি দাবি করো আমার কোনো অসুবিধা নাই, কারণ তোমার জাতি কি, তোমার ধর্ম কি, তোমার বাপ কেডা, তোমার মা কেডা, আমি কোনো কিছু জানি নাই, তোমার বিবাহ করি নাই। সুতরাং এখন যদি তুমি দাবি করো যে সেটা তোমার পিতা, আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আসলেই তো নাই। আমি তো খোলাসা করেই বলছি মা, ওই লোক আমার কেউ না। এই লুকে তোমার মায়ের বিয়া করছিল, এই হিসাবে এই লুক তোমার বাপ, তোমার পিতা। ভুল করে আলছে, এটা আমার শাশুড়ি ভুল করে আলছে। হ্যাঁ, যদিও নিয়মটা মাটি লেগে গেছিল যে হিন্দুদের মধ্যে বিধবা বিবাহ করা যায়, কিন্তু তারপরেও ওই নিয়মটা কোনো না কোনো ভাবে কিন্তু সমাজের মধ্যে রয়ে গেছে। আমাদের গ্রামাঞ্চলে এই জিনিসটা তো সব জায়গায় মানে না। সে বিধবা, তারপরে সে বিবাহ করছে, ওকে, আমি এটা মেনে নিলাম। কিন্তু একটা গাঞ্জাখোর, একটা পাগলরে বিয়ে করছে, এইটা আমি মানতে পারি নাই আসলে। তার মানে তুই জানস যে সুধা মুসলমান ঘরের মাইয়া না,